আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে তোমাদের অর্গানাইজেশন বিহেভিয়ারের মনে হয় 8 নাম্বার লেকচার, ঠিক না? ঠিক আছে, আজকে হচ্ছে 8 নাম্বার লেকচার। আমরা আজকে পড়ব মজুরি বা ওয়েজেস। হ্যাঁ, মজুরিটা কি? মজুরি কি কেউ বলতে পারবা? মজুরি কি? কাউকে দিয়ে যে আমরা কাজ করাই ওইটার বিনিময়ে যে পারিশ্রমিকটা তাকে দেয়া হয় ওইটাই তো মজুরি। হ্যাঁ, হয়তো যেটাকে আমরা বলতেছি যে একটা একটা কাজের বিনিময়ে যে পারিশ্রমিকটা পাচ্ছে ওইটাই হচ্ছে মজুরি। সাধারণ কথায় এইটাই। হ্যাঁ, ঠিক আছে। এখন মজুরির অর্থ আমরা বইয়ের ভাষায় বলি যে কোনো শিল্প প্রতিষ্ঠানে কর্মরত যারা শ্রমিক থাকে তাদের কাজের বিনিময়ে যে অর্থটা প্রদান করা হয় তাকেই আমরা বলতেছি মজুরি। হ্যাঁ, এটা একদম সাধারণ কথায় মজুরি কাকে বলে। আর যদি বলি যে আরেকটু সুন্দর করে যদি আমরা লিখতে যাই তাহলে হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত যারা শ্রমিকবৃন্দ আছে তাদের কাজের শর্ত অনুযায়ী, যদি তাদের কাজের কি শর্ত থাকে যে সুষ্ঠুভাবে তুমি যদি কার্য সম্পাদন করে থাকো, কাজটা ঠিক মতো করে থাকো, তার বিনিময়ে যে পারিশ্রমিক গ্রহণ করা হয় বা তাকে প্রদান করা হয় সেটাই হচ্ছে মজুরি। অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকবৃন্দের তাদের কাজের শর্ত অনুযায়ী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করলে যে পারিশ্রমিক গ্রহণ করে তাকে বলতেছে তোমার মজুরি। ঠিক আছে, তারপর আমরা চলে যাই যে মজুরি যেহেতু একটা প্রতিষ্ঠানে প্রদান করা হয় তার মানে অবশ্যই প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে মজুরি প্রদানের অনেকগুলা ভিন্ন ভিন্ন কি আছে, পদ্ধতি আছে। এখানে দেখো 3টা পদ্ধতি সাধারণত দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি নির্ধারণ পদ্ধতি, আরেকটা হলো ঠিকা কার্য পরিকল্পনা পদ্ধতি, আরেকটা হচ্ছে টাস্ক ওয়েজেস পদ্ধতি। 3 ধরনের পদ্ধতি সাধারণত মজুরি প্রদানের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিংবা কাজের প্রকৃতি কিংবা দেখা যায় কি একটা পারিপার্শ্বিক অবস্থা, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু মজুরি কোন পদ্ধতিতে দেওয়া হবে সেটা নির্ধারণ করা হয়। হ্যাঁ, এখন সময় ভিত্তিক যে মজুরি নির্ধারণ পদ্ধতি সেটা যে সময় ভিত্তিক যে যত টাইম কাজ করবে সেটার অনুযায়ী তোমার মজুরি নির্ধারণ করা হবে। মনে করো একটা শ্রমিক কাজ করলো 8 ঘন্টা, তো 8 ঘন্টার মজুরি পাবে। যখন ঘন্টা হিসেবে বা সময়ের ভিত্তিতে মজুরিটা নির্ধারণ করা হবে। এখনো 8 ঘন্টায় কি 2টা শার্ট বানাইলো নাকি 5টা শার্ট বানাইলো সেটা কোনো ব্যাপার না। সে কি গল্প করলো, চা খাইলো সেটাও কোনো ব্যাপার না। সে 8 ঘন্টা কাজ করলে 8 ঘন্টার মজুরি পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি সময় ভিত্তিক মজুরি নির্ধারণ পদ্ধতি। হ্যাঁ, এখানে তোমার কাজের পরিমাণটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় না, সময় কতটুকু ওটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সাধারণত দেখা যায় যেসব প্রতিষ্ঠানে মেশিনে কাজ হচ্ছে, তোমার দেখা যাচ্ছে মেশিনে প্রোডাকশন ইউনিটে হচ্ছে, ও বসে থাকার কোনো উপায় নেই, মেশিন তো মেশিনের মতো তৈরি করতে থাকে, সেসব ক্ষেত্রে টাইম অনুযায়ী কি হয় মজুরিটা নির্ধারণ করা হয়। আবার যেখানে শ্রমিকরা প্রত্যক্ষভাবে তোমার উৎপাদনের সাথে জড়িত, যেমন দেখা যাচ্ছে ও যদি হাত একটু বন্ধ করে রাখে দেখা যাবে মেশিন আটকে যাবে কিংবা ওর প্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে, বা একটা লাইন যে ছিল উৎপাদনের লাইনটা বন্ধ হয়ে যাবে। ওইসব ক্ষেত্রে সময়ের ভিত্তিতেও মজুরি নির্ধারণ করা যায়। সেখানে দেখা যাবে ও থেমেই থাকতে পারবো না, ওর একটার পর একটা কাজ করতে হবে, কিংবা মনে করো প্যাকেজিং করতেছে, সেক্ষেত্রেও কিন্তু সময় ভিত্তিক মজুরি নির্ধারণ পদ্ধতিটা ফলো করা যায়। যতটুকু সময়ে কাজ করবে তার ভিত্তিতে যেখানে মজুরি নির্ধারণ করা হয় সেটা হলো সময় ভিত্তিক মজুরি নির্ধারণ পদ্ধতি। এটা বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আর এর পরেরটাতে আমরা চলে যাই ঠিকা কার্য পরিকল্পনা পদ্ধতি। এখানে তোমার পারিশ্রমিক হিসেবে কর্মীদেরকে প্রতিটা ঠিকা কার্য, যে একটা নির্দিষ্ট কাজ দেওয়া হয় ওইটাকে বলা হচ্ছে ঠিকা কাজ। আমরা ঠিকা বলতে কি বুঝি, যে ওকে এই কাজটা করার জন্য যখন তার সাথে ডিল করা হয়, তুমি এই কাজটা করে দিবা তার বিনিময়ে টাকা পাবো, এটা হচ্ছে ঠিকা কার্য। তো ঠিকা কার্য পরিকল্পনাটা অনেকটা এমন যে তুমি এই কাজটা করে দিলে টাকা পাবা, না করে দিলে তোমার বেতন নাই বা মজুরি নাই।
ওইটা হচ্ছে ঠিকা কার্য পরিকল্পনা। এখানে তোমার প্রতিটা ঠিকা কার্যের পারিশ্রমিক হিসেবে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। আর এটা হচ্ছে কর্মীদের তাদের একক প্রতি যে উৎপাদন অনুসারে তাদেরকে মজুরি প্রদান করা হয়। একক প্রতি মানে হচ্ছে সে যদি একটা শার্ট উৎপাদন করে 20 টাকা, দুইটা করলে 40 টাকা, তাহলে সে একদিনে যদি 5টা শার্ট উৎপাদন করে দেয় তাহলে ওই দিন ওর মজুরি নির্ধারণ হবে 100 টাকা। আবার মনে করো কেউ 6টা করলো, তার 120 টাকা। তো এই ধরনের যে ঠিকা কার্য, নির্দিষ্ট একটা কাজের ভিত্তিতে যেই মজুরিটা নির্ধারণ করা হচ্ছে সেটা হচ্ছে ঠিকা কার্য পরিকল্পনা। ঠিক আছে, এটা বুঝতে পারছো? ঠিকা কার্য পরিকল্পনা মানে এখানে সময়কে না, কাজটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কয়টা কাজ করতেছে সেই কাজের বিনিময়ে তত মজুরি নির্ধারণ করা হচ্ছে। এখন কেউ যদি 15টা শার্ট বানাতে পারে তাহলে তার কি হবে, মজুরি কি হবে, 15 দিয়ে গুণ হবে, কাজ দিয়ে গুণ হবে। আগেরটা হচ্ছে সময় দিয়ে গুণ হবে, আর সেকেন্ডটা হচ্ছে কাজ দিয়ে গুণ হবে। তার মজুরি কাজের অনুপাতে বাড়তে থাকবে। সাধারণত দেখা যায় যে এইসব যদি তুমি ঠিকা কার্য পরিকল্পনা হয় তাহলে কি করে, শ্রমিকরা কিন্তু কাজের প্রতি বেশি গুরুত্ব দেয়, ঠিক না? সে কি আর টাইমের প্রতি গুরুত্ব দিবে? ঘড়ির দিকে তাকাবে না কয়টা বাজলো। সে চিন্তা করবে কি যে আমি যদি 1 ঘন্টা সময় খরচ করে 2টা শার্ট বেশি বানাতে পারি তাহলে কি হবে, আমি আরো 40 টাকা বেশি পাবো, ঠিক না? বা আমি শার্টের উদাহরণ দিয়েছি, যে কোনো পণ্যের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো যে ফ্যাক্টরি হতে পারে, যে আমি যদি 2টা কাজ বেশি করতে পারি তখন কাজ গুনবে। হ্যাঁ, ও কাজ গুনবে, ও কিন্তু তখন আর মানে কি গুনবে না, তোমার সময় গুনবে না। ঠিক আছে, সময়টাকে আর গুনবে না ঠিকা কার্য পরিকল্পনা এটার মাধ্যমে। হ্যাঁ, এইরকম করলে এই ঠিকা কার্য পরিকল্পনার কারণে কিন্তু একটা প্রতিষ্ঠানের কি হয়, উৎপাদনশীলতাটা অনেক বেশি বৃদ্ধি পায়। এবং যেহেতু কর্মীদেরকে তার কাজ অনুপাতে বেতন দেওয়া হয়, তখন দেখা যায় কি হয়, যারা দক্ষ শ্রমিক থাকে তাদের তো দেখা যায় কাজে সময় অনেক কম লাগে। মনে করে একটা অদক্ষ শ্রমিক একটা মেলামাইন ইন্ডাস্ট্রিতে দেখা যাবে গেল, তো সেখানে সে এক ঘন্টায় দেখা যায় 2টা প্লেট বানাতে পারলো বা 2টা প্লেট ডিজাইন করতে পারলো, কিন্তু একজন দক্ষ শ্রমিক দেখা যাবে 1 ঘন্টায় 100টা প্লেট ডিজাইন করে ফেলছে। হয় না? তার মানে যে দক্ষ শ্রমিক সে অটোমেটিকলি বেতন বেশি পাবে, ঠিক না? ঠিকা কার্য পরিকল্পনায়। তো আচ্ছা, এবার হচ্ছে টাস্ক ওয়েজেস পদ্ধতি। এই টাস্ক ওয়েজেস পদ্ধতিতে কি হয়, এটা হচ্ছে তোমার সময় ভিত্তিক আর ঠিকা কার্য পরিকল্পনা দুইটার কম্বিনেশন। অর্থাৎ সময় এবং শ্রম দুইটার সমন্বয় করে যখন মজুরি নির্ধারণ করা হয় তখন সেটা হলো কি টাস্ক ওয়েজেস পদ্ধতি। একটা নির্দিষ্ট মান থাকে, ওই মানে 8 ঘন্টায় তুমি একটা মানুষ এতটা কাজ করতে পারে, স্বাভাবিক স্ট্যান্ডার্ড একটা নির্ধারণ করা হয়, এবং ওইখানের মধ্যে ওই শ্রমিকটা কয়টা কাজ করলো সেটা হিসাব করে বেতন দেওয়া হয়। যদি কম করে তাহলে দেখা যায় তাকে ক্ষতিপূরণ দেওয়া লাগে, বেশি করলে সে দেখা যায় এটার একটা বোনাস পায়। তো ওই টাস্ক ওয়েজেস পদ্ধতিটাকে ওইটাই বললো যে যেখানে তোমার সময় এবং উৎপাদন এটা সমন্বয়ের মাধ্যমে মজুরি নির্ধারণ করা হয়, সেটাকেই বলে টাস্ক ওয়েজেস পদ্ধতি। ঠিক আছে, বুঝতে পারছো সংজ্ঞাগুলা? এখানে দেখো যে টাস্ক ওয়েজেস পদ্ধতি, এখানে শ্রমিকের দক্ষতা আবার সময় দুইটাকেই কাজে লাগানো যায়। যেমন প্রথমটাতে আমরা দেখলাম শুধুমাত্র সময়টাকে কাজে লাগালাম, কিন্তু দ্বিতীয়টাতে শুধুমাত্র কাজ, সময়টা কোনো ফ্যাক্টর না। আর 3 নাম্বারটাতে দেখো সময় এবং কাজ দুটাকে কম্বাইন করে যেই পদ্ধতিটাতে মজুরি নির্ধারণ করা হয় সেটাকে বলা হচ্ছে টাস্ক ওয়েজেস পদ্ধতি। এই ক্ষেত্রে টাস্ক ওয়েজেস পদ্ধতি এখন বিভিন্ন প্রায় সকল প্রতিষ্ঠানই এই টাস্ক ওয়েজেস পদ্ধতিতে মজুরি প্রদান করে। এখানে যেমন একদিকে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, আবার আরেকদিকে কি হয়, মালিকের কিন্তু তোমার কতটুকু উৎপাদন হলো, কতটুকু মানে মানের প্রতি গুরুত্ব দিতে পারে। শুধুমাত্র কাজের প্রতি গুরুত্ব দিলে সে কি করবে, ভুল ভাল করে অনেক বেশি কাজ করার চেষ্টা করবে। আর শুধুমাত্র টাইমের প্রতি দিলে সে কোনো রকম
রকমে 8 ঘন্টা পাল করতে পারলে 8 ঘন্টা জায়গায় 9 ঘন্টা থাকতে পারলেই টাইম অনুযায়ী সে মজুরি নির্ধারণ করবে। কিন্তু টাস্ক ওয়েজেস পদ্ধতি হচ্ছে কত ঘন্টা ছিলা, কত ঘন্টায় কতটা কাজ করছো, দুইটা সমন্বয় করে যখন দেওয়া হয় তাহলে সময়টাও একটা ভিত্তি আবার কাজটাও একটা ভিত্তি, দুইটাকে মিলে যখন করা হয় তখন দেখা যায় মালিকও ঠকে না আবার শ্রমিকরাও কি হয় না, ঠকে না। ঠিক আছে, এখানে টাস্ক ওয়েজেস পদ্ধতিতে যেটা হয় দেখা যায় সময় ভিত্তিক যেটা ঠিকা কার্য পরিকল্পনায় হয় যে দক্ষ শ্রমিকরা তো এমনিতেই অনেক বেশি উৎপাদন করতে পারে, তখন তোমার যারা অদক্ষ শ্রমিক তারা কিন্তু ঠকে যায় ঠিকা কার্য পরিকল্পনাতে, হ্যাঁ, কাজ যখন হিসাব করে। কিন্তু যখন টাস্ক ওয়েজেস পদ্ধতিতে আসে তখন সময় এবং কাজ দুইটাকেই যখন হিসাব করা হয়, ব্যালেন্স করা হয়, তখন দেখা যায় কি যে অদক্ষ শ্রমিকরাও এখানে তেমন একটা ঠকে না, একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড স্যালারি পায় বা একটা মজুরি পায়। হ্যাঁ, এখানে মালিকরা উৎপাদনের পরিমাণ সম্পর্কে জানতে পারে আর শ্রমিকরাও কিন্তু মজুরি সম্পর্কে জানতে পারে যে ওর মজুরিটা কিভাবে নির্ধারণ হলো, ঘন্টা কিংবা কাজ কয়টা কোর্সিটার ভিত্তিতে যেভাবে হিসাবটা হয় ওইটা ওরা খুব সহজেই বুঝতে পারে। তার মানে টাস্ক ওয়েজেস পদ্ধতিটাই সবচেয়ে বেশি এখন কি সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে বেশি যুগোপযোগী একটা পদ্ধতি মজুরি নির্ধারণের ক্ষেত্রে। এখন তিনটা কি বুঝতে পারছো তোমরা? সময় ভিত্তিক, ঠিকা কার্য, টাস্ক ওয়েজেস, কারো কি কোনোটাতে প্রবলেম আছে? তিনটাই দেখো। কোনোটাতে কি প্রবলেম আছে?